আপু সেই মজা হয়েছে, সেই খাইতেই মন চাই করতে বুঝছো, এত মজা হয়েছে। সসটাও কিন্তু আমি বানাইছি, এটাও আমি বানাইছি, অনেক মজা হয়েছে, একদম 5 স্টার না 7 স্টার হোটেলের সস থেকে। তো আজকে আমাদের ছোটখাটো মেহমানদের জন্য আজকে অনেক কিছু রান্না করব, ছোটখাটো একটু আয়োজন করব। তো ফার্স্টে আমি একটু খিচুড়ি রানবো ভাবছিলাম, যেহেতু আজকে ওয়েদারটা খুবই ভালো। তো এই জন্য আর কি মুগ ডালগুলো আমি টেলে নিচ্ছি সুন্দরভাবে একটু ব্রাউনিশ কালার করে। এখানে চাল ছিল, মসুরির ডাল ছিল, মুগ ডাল ছিল। এগুলোকে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে এবার আমি একটা ছাঁকনির সাহায্যে আর কি ছড়িয়ে দিব, যেন এই খিচুড়িটা একটু ঝরঝরে হয়, তার কারণে আর কি ঝরা দিয়ে দিব। আর মূলত ওরা হুট করে চলে আসছে, আমি কোনো প্রিপারেশন ছাড়াই আর কি এগুলো রান্না করছিলাম। এই যে এগুলো হচ্ছে মুরগির মাংস, আর এগুলো হচ্ছে আমার ফ্রোজেন নাগেটস আর ডোনাট গুলো, চিকেন। আর এখানে হচ্ছে সবজিগুলো, আমার বাসায় তেমন সবজি ছিল না, ছিল পাতাকপি আর ছিল এই যে এই গাজর, এগুলো দিয়ে আর কি রান্না করবো আজকে। তো এবার প্যানে তেল ঢেলে নিচ্ছিলাম, এবার দিয়ে দিব গরম মসলা, গোটা গরম মসলা গুলো ঢেলে নিচ্ছিলাম। আজকের ওয়েদারটা একদম সুন্দর ছিল, মানে বৃষ্টি বৃষ্টি বৃষ্টিও এসেছিল। তো তার কারণে আর কি ভাবছিলাম খিচুড়ি রান্না করব। তো এই তো এবার পেঁয়াজ গুলো, কুচি করা পেঁয়াজ গুলো আমি ঢেলে দিচ্ছি। অল্প এখানে পেঁয়াজ দিব, যেহেতু আমি পেঁয়াজ বাটা এখানে অ্যাড করব। তো পেঁয়াজ দিয়ে এবার ভালো করে আমি ব্রাউনিশ কালার করে নেব। আপনারা চাইলে নানান সবজি এখানে অ্যাড করতে পারেন, আমার বাসায় ছিল না তাই আমি অ্যাড করতে পারিনি। আর হুট করে মেহমান চলে আসলে কি থেকে কি করব কোনো আহ ঠিক থাকে না। তো এই তো ব্রাউনিশ কালার চলে আসছে, এবার আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে এটাকে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিব। পানিটা যখন উঠে যাবে তখন আমি টমেটো গুলো দিয়ে দিব। এই রান্নাটা একদম ইউনিক রান্না ছিল আর কি, মানে আমার মন মতলবই রান্না আর কি বলতে পারেন, কিন্তু খেতে খুবই মজার ছিল। এই তো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছিলাম 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণের। এখানে এই যে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছিলাম, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো এগুলো দিয়ে দিচ্ছিলাম। এবার ভালোভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব এগুলো। যায় কষানো হয়ে গেলে আর কি ভালো। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিব, এবার আরো ভালোভাবে কষিয়ে নেবো ঢাকনা দিয়ে। আসলে আমরা যখন মেহমান চলে আসে তখন আর কি হুট করে কি থেকে কি রান্না করব মাথায় কিছু চলে না। তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, এবার আমি সবজিগুলো অ্যাড করে দেব এই মাংসের সাথে। আপনার চাইলে আলাদা করে রান্না করতে পারেন, কারণ আমার কাছে সময় খুব কম ছিল তাই আমি এভাবে রান্না করতে নিয়েছিলাম। কিন্তু খেতে কিন্তু খুবই মজার হয়েছে, আপনাদের রিভিউটা পরে দিচ্ছি, আমার ছোট ভাই দিবে। রান্না যেমনই হোক কষানোর উপর নির্ভর করে আপনার রান্না কেমন হবে। তো যত কষাতে পারেন তত বেশি মজার। তো এই তো ঝরে রাখা এই ডাল চালগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে। আপনারা চাইলে এখানে পোলাও চাইলেও অ্যাড করতে পারেন, আমি দিইনি, আমি জাস্ট ভাতের চালটাই এখানে অ্যাড করেছি। আমরা একদম চিকন চালের ভাত খাই, সেই চালটাই আর কি অ্যাড করে দিয়েছি। এবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এবার আমি রান্না করে নেব। চাল ডালগুলো কিন্তু ভাজা ভাজা করার পরে কিন্তু পানিটা এড করে দিবেন, তাহলে কিন্তু বেশি মজা লাগবে আর ভুনা ভুনা হবে। তো আমি একটু ভালোভাবে ভাজাভাজি করার পর আমি 2 লিটারের মতো নাড়াচাড়া করে এবার আমি ঢাকনা দিয়ে প্রায় 10 থেকে 20 মিনিটের মতো আমি রান্না করে নেব। ওই পাশে এখন আমি অন্য কাজগুলো করে নেব। এই যে দেখেন আমাদের বাসায় যে নতুন বউ আসছে তাদের দিয়ে আর কি শরবতটা বানিয়ে নিয়েছিলাম। এই যে আমার বানানো ট্যাং, এই বানানো ট্যাং এর রেসিপিটা আপনারা আমার চ্যানেলে পেয়ে যাবেন, চেক আউট করে নিবেন। এই তো চিনি দিয়ে দিচ্ছে, ট্যাং দিয়ে দিচ্ছে, আর বলছে যে কি কি দিব আপু। তা আমি বলছি তোমার ইচ্ছা, তুমি যেটা মন চায় সেটা দাও, মজা হলেই হয়েছে। তো এবার আমি এই পুদিনা পাতার রসগুলা এগুলোর ভিতর অ্যাড করে দেবো, এটা কিন্তু খেতে খুবই মজা লাগে, আপনারা কিন্তু ট্রাই করবেন এভাবে। এবার আমি 5 থেকে 6টা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে এবার দিব গরম মসলা গুঁড়া, 2 টেবিল চামচের মতো গরম মসলা গুঁড়া দিয়ে এটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 5 রান্না করে নেব। এবার তরমুজ দিয়ে একটা ইউনিক শরবত বানাবো। আমার ছোট ভাইয়ের বউ যেটা আসবে আর কি বেড়াতে, ও নাকি খুবই পছন্দ করে এই শরবত। তো তার জন্য আর কি বানাচ্ছি। এই যে তরমুজগুলো নিয়েছি, এখানে হচ্ছে পুদিনা পাতা, এগুলা দিয়ে জাস্ট আমি ব্লেন্ড করে নেব ব্লেন্ডারে। ব্লেন্ড করার পরে এটাকে আমি একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব। এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর। এবার একটা চামচের সাহায্যে আমি এটাকে ছেঁকে জাস্ট এটা রসটা বের করে নেব। এটা একদম ইউনিক, কে খাইছেন আমাকে কমেন্ট করে জানাবেন এভাবে কেউ খাইছেন কি। এবার দিয়ে দিচ্ছিলাম পানি আর দিয়ে দিচ্ছি চিনি, 2 টেবিল চামচ ভরে ভরে আর কি চিনি দিব। দিয়ে এটাকে জাস্ট নাড়াচাড়া দিয়ে ফ্রিজে রেখে দিব। আমার একদম সিম্পল একটা তরমুজের শরবত হয়ে গেছে। অবশ্যই ট্রাই করবেন। এটার ভিতরে একটু লেবুর রস দিলে আরো বেশি মজা লাগে। আমি দিয়েছিলাম একটু টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি হালকা,
আর দিয়ে দিচ্ছি এই যে কেওড়া জল, এটা দিলে একটু একটু স্মেলটা ভালো আসে, কেওড়া জলটা দেওয়া। তো এই তো হয়ে গেছে আমার খিচুড়ি রান্না করা, ভুনা খিচুড়ি। তো নেক্সটে হচ্ছে আমি আমার চিকেন ডোনাট আর ওই যে নাগেটস গুলা সেগুলো আমি বের করে রেখেছিলাম ফ্রোজেন করা, সেগুলো আর কি তেলে ভেজে নেব। চিকেন নাগেটস আর চিকেন ডোনাটের যে রেসিপিটা, ফুল রেসিপিটা, সেটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো হুট করে যখন মেহমান চলে আসে তখন কিন্তু ফ্রিজের থেকে নামিয়ে আমরা ভেজে আর কি দিতে সার্ভ করতে পারি। এই জিনিসটা খুবই একটা ভালো দিক। তো এই তো মানে হুটহাট করে একটা মানুষ চলে আসলে আর কি দেওয়া যায়। তো আমার সবকিছু ভাজা কমপ্লিট, সবকিছু বানানো শেষ, এবার শুধু সার্ভিং করব। এই তো সবকিছু আমি বেড়ে রেখেছি। এখানে হচ্ছে খিচুড়ি ছিল, ভুনা খিচুড়ি, এই যে ডোনাট গুলা, শরবত ছিল 2 রকমের, কলা ছিল। এই ডোনাট খাও। খিচুড়ির সাথে হচ্ছে এই যে আমার ধনিয়া পাতার যে আচারটা সেটা নিয়েছি। আর আমার বাসার যেই মানে যত রকমের আচার ছিল সবকিছু নিয়েছি। মানে তা আজকের ভিডিও ছিল এরকমই। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর রিভিউ দিচ্ছি, দাঁড়ান, আমার ছোট ভাই। আপু সেই মজা হয়েছে, সেই খাইতেই মন চাই একদম খাইবে, বুঝছো, এত মজা হয়েছে। সসটাও কিন্তু আমি বানাইছি, এটাও আমি বানাইছি, সসটাও বুঝছো। অনেক মজা হয়েছে। সারাদিনের ক্লান্তি একদম দূর হয়ে গিয়েছে এরকম তাজা তাজা শরবত খেলে। কার না ক্লান্তি দূর হবে বলুন। এবারে দেখ, কি মহামজা শরবত লাগে। না এটা হচ্ছে তরমুজের শরবত, খায়া দেখো কেমন হয়েছে। আর মনে হচ্ছে কেউ তরমুজ চিপ্পা একটু মুখে দিয়েছে একেবারে। ইয়া, এটা কি? এটা হচ্ছে বিরিয়ানি কাবারুন। তাবারক। বিসমিল্লাহ, খেতে হয়। ঠিক আছে, জি আমরা খাচ্ছি। হুম, ওয়াও। না সত্যি ভালো লাগে। এটা হচ্ছে ধনিয়া পাতার যে আচারটা আছে না সেটা, বুঝছো। মানে মুখে রস খাইতে খাইতে আমার পুরো মুখে ব্লাস্ট এসে ব্লাস্ট, বুঝছো, এরকম স্বাদ এটা। এই সস বানাইছি ইয়াম্মি।